কোরবানির ভাগের মধ্যে যারা আমরা ভাগ 7 শরীকে ভাগ করব, একজনে যদি গোশত খাওয়ার নিয়ত থাকে কারো কোরবানি হবে না। একজন যদি নিয়ত করে যে আমার তো ঈদের পরে একটা বিবাহ আছে, ছেলের বিবাহ আছে, মেয়ের বিবাহ আছে, আমি কোরবানির সাথে ঢুকে গেলাম, কোরবানি হইল, গোশতটাও ঈদের পরে খাইলাম, আমার মেহমানদারি চলে গেল। আসলে ওনার নিয়তটা হয়ে গেল গোশতের দিকে। গোশত তো সবাই খাচ্ছি, খাবো ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়ালে, কেন আমি ওই ধরনের নিয়ত করব? আমি কোরবানির জন্য নিয়ত করব, গোশত আল্লাহ পাক কিসমত থাকলে খাবো। কিন্তু গোশত খাওয়ার নিয়ত যদি একজনও করে, তাহলে 7 জনের বাকি 6 জনের একজনেরও কোরবানি হবে না। বুঝে শুনে শরিক নিতে হবে এবং শরিকদেরকে মাসালা তাহকিক করে বুঝাইতে হবে। তোমার কোরবানির জানোয়ার এই রক্তটা মাটিতে পড়ার আগে তোমার ইখলাসের সাথে এটা আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। তাহলে সেই জানোয়ারটা খরিদ করবো আমি হালাল পয়সা দিয়ে। এখন জানোয়ার খরিদ করতে যায় আমাকে দেখতে হবে। আরেকজন মাসালা জিজ্ঞাসা করলেন, বকরি পালতেছে 6-7 মাস হয়েছে, বকরির জন্য কতদিন বলেন? শুনেন না সবাই, কতদিন? 1 বছর। তার একদিন কম হলেও এটার দ্বারা কোরবানি আদায় হবে না। গরুর জন্য 2 বছর, ওটের জন্য 5 বছর। যে ওর 4টা পেপারে দেখলাম আসলো বাংলাদেশে, বয়স 5 বছর হয়েছে কিনা ভালো করে দেখবেন। ওট 5 বছর, গরু 2 বছর, বকরি। কোনো কোনো মাসালা এতটুকু আছে, যদি ভেড়া বা দুম্বা এত হৃষ্টপুষ্ট হয়, 1 বছরের গোলার সাথে ছাইয়ে দিলে বোঝা যায় না সে বয়স কম, ওরকম ভেড়া দিয়া কোরবানি করা যাবে 2-1টা। এখন এই জানোয়ারটা আপনি খরিদ করলেন সাপ্তাহিক পয়সাগুলো, জানোয়ারটা খরিদ করতে যায় আপনি দেখতে হবে এই জানোয়ারের চক্ষু ভালো ছিল, শিং ভালো ছিল, পা খুব ভালো ছিল, কিন্তু খরিদ করে আনার পরে আল্লাহ না করুক যেভাবে গাড়িতে উঠায়, গাড়ির থেকে নামায়, অনেক সময় একটা পা যদি ভেঙে যায়, এখন মাসালা বুঝে নিতে হবে। দেখে শুনে তো হাটের থেকে আপনি অবশ্যই 3 পায়ের মধ্যে 4 পায়ের মধ্যে 1 পা যদি তার খোরা হয়, যে খোরাটার কারণে পাটা মাটিতে লাগাইতেই পারে না, অথবা পা দিয়ে 3 পা দিয়ে কোন রকম হাঁটে, 4র্থ পা দিয়ে তার কোনো ভর দিতে পারে না, এই জানোয়ার দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এই জানোয়ার খরিদ করে আনার পরেও যদি আপনার কাছে দেখা গেল আপনি জানোয়ারটা খরিদ করেছেন, কিন্তু আসার পরে এই দোষ তার মধ্যে দেখা গেল, তাহলে সেই জানোয়ার কোরবানিতে চলবে না। চক্ষু 4 ভাগের পূর্ণভাবে যদি 3 ভাগ চলে যায় বা অর্ধেক চলে যায়, কানা অন্ধ, এই জানোয়ার কোরবানিতে ব্যবহার করা যাবে না। শিং একেবারে উঠে নাই, সেই জানোয়ার, অথবা কান একেবারে উঠে নাই, এগুলি দিয়া কোরবানি চলবে না। হ্যাঁ, শিং উঠেছে অথবা কানও কিছু আছে, শিংটা কিছু চোট খেয়ে ভেঙে গেছে, একেবারে গোড়ার থেকে মগজ থেকে ভেঙে গেলে ওই জানোয়ার কোরবানিতে চলবে না। যদি একেবারে গোড়ার থেকে না ভাঙে তাহলে চলবে।
এই জন্য জানোয়ারগুলি আমরা খরিদ করব। এখন আমাদের দেশে যেভাবে করে গাড়িতে উঠায়, গাড়ি থেকে নামা ইত্যাদি ইত্যাদি করে, অনেক সময় পা ভেঙে যেতে পারে। খুব সাবধানের সাথে একটা গরু খরিদ করলেন অনেক টাকা, এটার যদি এই দোষ যদি চলে আসে, কোনোভাবে এই জানোয়ার আপনি কোরবানিতে চালাতে পারবেন না। খুব সাবধানের সাথে জানোয়ারকে রাখতে হবে। কোনো জানোয়ার সেটা যদি গর্ভবতী হয়ে থাকে, খরিদ করছেন বুঝতে পারে নাই, তার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, এটা দিয়ে কোরবানি করা যায়। বাচ্চাটা যদি জীবিত পাওয়া যায় সেটাকে জবাইও করতে পারেন, কোনো মানুষকে দান করে দিতে পারেন। কোনো ব্যক্তি মৃত্যু হওয়ার আগে আপনার সন্তানকে ওসিয়ত করে গেছে যে তোমরা আমার নামে কোরবানি করো, এই কোরবানিটা গোশত গরিব ছাড়া কেউ খেতে পারবে না। জটিল মাসালা বুঝে না অনেকে। বাবা ওসিয়ত করে দুনিয়ার থেকে চলে গেছে, এই কোরবানির পশুটা জবাই তো করবেন আপনারা, এটার গোশত আপনাদের জন্য হালাল না, এটা গরিব মিসকিনের হক। আর কেউ যদি এমন যদি মান্যত করে কোনো কাজের সাথে মিলাইয়া যে আমার এই কাজটা হলে আমি কোরবানি করব, সেটাও মান্যত বলা হয়ে যাবে, সেই গোশত আপনার জন্য গরিবদের হক হবে। এখন কোরবানির ভাগের মধ্যে যারা আমরা ভাগ 7 শরীকে ভাগ করব, একজনে যদি গোশত খাওয়ার নিয়ত থাকে কারো কোরবানি হবে না। একজন যদি নিয়ত করে যে আমার তো ঈদের পরে একটা বিবাহ আছে, ছেলের বিবাহ আছে, মেয়ের বিবাহ আছে, আমি কোরবানির সাথে ঢুকে গেলাম, কোরবানিও হইল, গোশতটাও ঈদের পরে খাইলাম, আমার মেহমানদারি চলে গেল। আসলে ওনার নিয়তটা হয়ে গেল গোশতের দিকে। গোশত তো সবাই খাচ্ছি, খাবো ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়ালে, কেন আমি ওই ধরনের নিয়ত করব? আমি কোরবানির জন্যই নিয়ত করব, গোশত আল্লাহ পাক কিসমত থাকলে খাবো। কিন্তু গোশত খাওয়ার নিয়ত যদি একজনও করে, তাহলে 7 জনের বাকি 6 জনের একজনেরও কোরবানি হবে না। বুঝে শুনে শরিক নিতে হবে এবং শরিকদেরকে মাসালা তাহকিক করে বুঝাইতে হবে। যিনি কোরবানি করতেছেন, কোরবানির এই অবস্থার ভিতরে একজনে আপনি খরিদ করেছেন, অথবা 2-3 জনে মিলা 3 জনে মিলে একটা জানোয়ার খরিদ করেছেন। 3 জনে তো সমান ভাগে ভাগ হয় না, 2টা করে ভাগ দিলে 6 ভাগ হয়, আর একটা ভাগ বাকি থাকে। এখন আপনারা মনে মনে চিন্তা করলেন, এক কাজ করি, আল্লাহ রসুল তো আমাদের সকলের, আপনারও নবী, আমারও নবী, সবারও নবী, 3 জন একসাথে মিলে আমরা কাজ করব। জানোয়ারটা খরিদ করেছি, এটা 6 ভাগ আমাদের হয়ে গেল, আর বাকি একটা ভাগ আল্লাহ রসুলের নামে দিয়ে দিব, ওই ভাগ কোরবানি হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, রসুলের বিবিগণ, অথবা যে কোনো এই ধরনের যিনি মুশতারেক, সবার তার মধ্যে হক আছে, এইভাবে করে যৌথভাবে একটা ভাগের অংশ দেওয়া যাবে না। বরং আপনি যদি আল্লাহ রসুলকে এত ভালোবাসেন, ওই একটা ভাগের টাকা আপনাকে দিয়া ওই ভাগটা আল্লাহ রসুলের নামে দিতে হবে। মাসালাটা বুঝতে পারছেন? এটা অনেক জায়গায় হয়। 3 জনে মিলে গরু কিনছেন, এখন 1 ভাগ আপনার রয়ে গেল, ওইটাকে চিন্তা করছে, এক কাজ করো, এটা বড় পীর সাহেব হুজুরের নামে দিয়ে দেই, আল্লাহ রসুলের নামে দিয়ে দেই। এটা তো সওয়াবের কাজ, ভালো কথা, কিন্তু
আপনাকে দিতে মনে চাইলে ওই আপনি 2 ভাগের টাকা যেমন দিচ্ছেন ওই আরেকটা ভাগের টাকাও আপনি দিয়া ওই ভাগটা এককভাবে যে কোনো ব্যক্তি তিনি আল্লাহ রসুলের নামে ভিন্ন হইতে হবে সমপরিমাণ টাকায়। ফাও কাজ করা যাবে না, ফাও কাজ দিয়ে সওয়াব আশা করা যাবে না। যেহেতু 2 ভাগ করে 3 জনে তো টাকা দিয়ে কিনছি, ওই একটা ভাগ এক কাজ করে দিয়ে দিই, ফাও কাজ করা যাবে না, ভিন্নভাবে আলাদাভাবে করতে হবে। আকিকা কোরবানির সাথে কোনো অসুবিধা নেই। আকিকা আপনি কোরবানির ভাগের সাথে, তিনি আসেন জিজ্ঞাসা করছেন আমাকে মাসালা, 7 নাম গরুটা কিনছে বা কিনবে, তো হিসাব মতো ওনার প্রায় 5টাই আকিকা দিতে হয়। অসুবিধা নাই, দিবেন। কোরবানি গোশতের মতো আকিকা আপনি ব্যবহার করবেন। অনেক একজন জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো প্রত্যেক বছরই কোরবানি দিই, আমি এই বছর আমি আমার এই ছেলে মেয়ে বাবার নামে দিয়ে দিতে চাই, কি বলেন আপনারা? প্রত্যেক বছরই তার উপরে কোরবানিটা ওয়াজিব। মাল আছে, অসুবিধা নাই, ওয়াজিব প্রত্যেক বছরই তার উপরে। তিনি না দিয়ে বাবার নামে অন্য কারো নামে দিলে ওয়াজিব আদায় হবে না, গুনাহগার বনে কবরে যেতে হবে, হাসতে হাসতে গুনাহগুলি হয়ে যাবে। নাবালক সন্তানের যদি অর্থ থাকে তার মালের উপরে কোরবানি জায়েজ নাই। নাবালক সন্তানের মালের উপরে যাকাতও ওয়াজিব না, কোরবানিও ওয়াজিব না। বালেগ হওয়ার আগ পর্যন্ত তার মাল থেকে কেউ কোরবানি করতে পারবেন না। এখন আওয়াজটা একটু বাড়ে আবার কমে। হ্যাঁ, আপনার নাবালক সন্তানেরা যারা আছে এদেরকে সওয়াবের উদ্দেশ্যে আপনার কোরবানির পশুর ভিতরে ভাগ দিতে পারবেন, অসুবিধা নেই। আপনার মা বাবার নামে ভাগ দিতে পারবেন, যারা দুনিয়াতে থাকুক অথবা দুনিয়া থেকে চলে যাক, মৃত্যু ব্যক্তিদেরকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এই সওয়াবটা আল্লাহ পাক পৌঁছাইয়ে দিবে। তার কাছে যখন মঞ্জুর হয়ে যাবে তাদের দিলটা খুশি হয়ে যাবে। এই খুশি হলে আপনি অনেক সওয়াব পাবেন। তাহলে কোনো ব্যক্তি, গ্রামগঞ্জে এটা বেশি হয়, গরু ছাগল রাখালি দিছে, রাখালি বুঝলেন, রাখালি বর্গা দেয় বা রাখালি দেয়, যেটা এক এক দেশে এক একটা ভাষা। যে লোকটা গরুটাকে পাললো, রাখালি করলো, তার থেকে জানোয়ার খরিদ করে আপনি কোরবানি করলে কোরবানি হবে না। খরিদ করতে হবে কার থেকে? মালিক থেকে। যিনি এই জানোয়ারের মালিক, একে দিছে রাখালি করতে, হয়তো দেখা যাবে 1 বছর পালবে, 2 বছর পাইলা এটা আবার বিক্রি করতে যাইলে 3 ভাগ করবে, এই করবে, এটা জায়েজ না জায়েজ সেটা ভিন্ন মাসালা, এটা আরেক কথা। কিন্তু ওই রাখালিওয়ালা ব্যক্তির থেকে খরিদ করলে আপনার জানোয়ার দ্বারা কোরবানি আদায় হবে না, মালিক থেকে খরিদ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির গোশত আপন ভাই হলেও বন্ধু হলেও অনুমান করে ভাগ করলে এটা সহি হবে না। যত আপনই হোক না কেন, যেহেতু ভাগ করা হয়েছে, শরিক করা হয়েছে, পাল্লা মেপে করা লাগবে। অনেক সময়, যেটা আমি অনেক সময় উপলব্ধি করি, এক বাড়িতে ভাইয়েরা মিলে, হয়তো কয়েকজন মিলে একটা জানোয়ার খরিদ করেছেন। এখন সকলের মনে চায় এই কাজ করতে থাকবো আর একটু গোশত খাবো, রুটি খাবো। এইখান থেকে কিছু গোশত এখনো বানাইবার আগেই পাঠাই দিছি পাকঘরে, সেখানে পাক করে আসবে, সবাই মিলে একসাথে খাইতেছি। এই খাওয়া সুদ হয়ে যাবে। যদি আপনি এইভাবে করতে মনে চায়, দেখছো আওয়াজটা এই জায়গায় উঠে, যদি আপনি এইভাবে করতে মনে চায় তাহলে কোনোভাবে যা হয়েছে শেষ হয়েছে সময়,
এটা ডিস্টার্ব, এটা মাইক ঠিক করো, এটা আজ কয়েকদিন ধরে ডিস্টার্ব। আপনি এইভাবে আগে খাইতে মনে চাইয়া এক জায়গার থেকে ভাগ করবেন, ঠিক সকলকে আপনি যদি এখানে 1 কেজি পাঠান, এরকম সবাইকে 1 কেজি করে দিয়ে নিতে হবে, তাহলেই আপনি আগে খরিদ করতে পারবেন, খাইতে পারবেন। তা না করে এইভাবে করে অগ্রিম কিছু পাঠাই দিলেন, চলবে না। হ্যাঁ, কোনো অংশে যদি মাথা, পা, কলিজা এই ধরনের কোন জিনিস যদি কোনো অংশের মধ্যে থাকে, সেই অংশে যদি গোশত কম হয়, সেটা শরীয়তে গুনাহ হবে না। কিন্তু এই ছাড়া কোনো অংশের মধ্যে আপনি অনুমান করে ভাগ করলে বাকি যেটা বেশি হইল সুদ হবে। কোরবানির গোশত এটা কাফের মুশরিককে দেওয়া যাবে। কেউ যদি খাইতে চায়, কোরবানির গোশত, একটু গোশত খাইতে চায়, দিতে পারবে। কোরবানির গোশত পারিশ্রমিক হিসাবে কাহাকেও দেওয়া যাবে না কোনো অবস্থাতে। পারিশ্রমিক আলাদা দিতে হবে, গোশত তাকে ভিন্ন দিতে হবে। বহু জায়গার মধ্যে এরকম দেখা যায়, বাড়ির আশপাশের সবাই মোরল সাহেবের গরু আছে, 1-2টা বানাইতেছে, মাশাআল্লাহ, আমার কিছু দেওয়া লাগবে না স্যার, আপনি যাইবার সময় গোশত দিয়ে দিলেন কতগুলি। সেই কিসের জন্য কাজটা করলো? গোশতের আশায়। পারিশ্রমিক দিলেন না। পারিশ্রমিক দিয়া তারপরে আপনি গোশত তাকে যা মনে চায় তাই দিবেন। পারিশ্রমিক ছাড়া গোশত এইভাবে যদি দেন, এটা শরীয়তে আপনার কোরবানিটা পুরোপুরি হালাল হবে না। মাসালাগুলি বড় জটিল জটিল কথা, বুঝে নিতে হবে। আবেগের সাথে অনেক কিছু কাজ করে থাকি, এই আবেগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোরবানি জানোয়ার খুব সুন্দর করে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলা, এটা জরুরি। কোনো মুসলমান জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, ইচ্ছা করে না, তারপরেও ওই জানোয়ার হালাল। কিন্তু সে ইচ্ছা করে বিসমিল্লাহ বলে নাই, সেই জানোয়ার সম্পূর্ণটা হারাম হয়ে যাবে। এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার সকলকে বলতে হবে। কোরবানির জানোয়ার জবাই করার হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, অনেকগুলি হাদিস, ইবনে মাজাতে আসছে, দারামিতে আছে, মাসনাদে আহমদে আসছে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, জানোয়ারটাকে তোমরা কষ্ট দিও না। যেটা আমাদের সমাজে ম্যাক্সিমাম হয়, কসাইরা তো করেই। কসাইরা জানোয়ারটা এখনো তার দম বাইর হয় নাই, এখনই তার কলিজাটার মধ্যে, গুর্দার মধ্যে খুব ভালো করে ছুরি মারা হয়, কাটাকাটি শুরু হয়ে যায়। কারণ সে তো আরো 3টা জানোয়ার সে চুক্তি করে নিয়ে আসছে, কখন কখন তাড়াতাড়ি আপনার এটা শেষ করবে, আবার ওইখানে যাবে। এই জানোয়ার কিভাবে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। তোমরা ধারাল ছুরি দিয়ে এই জানোয়ারটাকে জবাই করবা এবং তাকে কষ্ট দিও না। তার দম বের হয়ে গেলে তারপরে তাকে কাটো। তো আমরা এই মাসালাগুলি আলোচনা হলো। মাসালাগুলি শুধু এটা পৌঁছে যাবে অনেক জায়গায়, গ্রামগঞ্জে অনেক সময় অনেকে ভুল করে থাকি। তো আমরা মাসালার প্রতি খেয়াল রাখবো। আমাদের সবচেয়ে বড় কথা, যত বেশি আন্তরিকতা হবে আল্লাহর জন্য, নিবেদিত হবে মনটাকে যত বেশি, আমি আল্লাহ তোমার এত একটা হুকুম, এই জানোয়ারটা যদি তুমি আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে না দিতে, তাহলে আমরা কি করে তোমার সন্তুষ্ট অর্জন করতাম? ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি এরকম পুত্র জবাই করার নির্দেশে হয়ে যেত, কি অবস্থাটা হতো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে আন্তরিকতার সাথে ছেলেকে জবাই করতে প্রস্তুতি নিয়েছিলেন, ছেলে যেমন ভাবে সারেন্ডার করেছেন, আমরাও আল্লাহ পাকের তরফ থেকে পশুটা জবাই করতে যাওয়া নিজেকে পুরাপুরি ভাবে বিসর্জন দিব। আমি আল্লাহ পাকের কাছ থেকে সওয়াবগুলি নেওয়ার জন্য সমস্ত হারাম বর্জন করব। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যত বেশি মন আন্তরিকতা হবে আল্লাহর জন্য হবে, তত বেশি আল্লাহর কাছে মকবুল হবে। তো বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের চাঁদের 9 তারিখে আরাফাত নয়,
এখন আগামীকাল হাজী সাহেবদের আরাফা শুরু হবে। তো আমাদের এখানে এটা মাসালা হলো, যেই দেশে সেই মাসালা সেখানে। আমাদের 9 তারিখ হবে রবিবার, এই জন্য চেষ্টা করলে কেউ শনিবার রোববার 2টাও রোজা রাখা যায় আরাফার দিনে। হাজী সাহেবদের জন্য আরাফার দিনে রোজা রাখা নিষেধ, কারণ সেদিন তাদের অনেক পরিশ্রম, অনেক কাজ। সেদিন রোজা রাখা ক্লান্ত হয়ে গেলে সে হজের আহকামাত আদায় করা কষ্ট হবে। এই জন্য অনেকে না বুঝে আরাফার দিন রোজা রাখার ফজিলতটাই সামনে রাখছে। এটা যে আমাদের জন্য, ওই হাজী সাহেবের জন্য না, এটা বুঝে না। আমার সাথে একবার এক হাজী সাহেব রোজা রাখা আরাফার দিনে বেচারা ক্লান্ত হয়ে পড়ে আছে। কেন আপনি রোজা রাখলেন? কে বলছে আপনি? জিজ্ঞাসা তো করলেন না। চিরা দিয়া মিনার ময়দানে চিরা ভিজাইয়া গুড় দিয়া খাইয়া রোজা রাখছে। কি পরিশ্রম হজের মধ্যে, তো অনেকে জানে না। এই জন্য হাজী সাহেবদের জন্য আরাফার দিন রোজা রাখার নিয়ম নেই। আমাদের জন্য ফজিলতের কথা, তারা তো বিশাল বড় ফজিলত নিয়েই দৌড়াইতেছে। হ্যাঁ, যদি আল্লাহ পাক হালাল পয়সা দিয়ে হজ করে আর হজের হাকামাত সহিভাবে আদায় করে, তাহলে রাজা কিয়ামে ওয়ালাদাত উম্মুহু, তার মা সদ্য প্রসব করলে যেরকম নিষ্পাপ, সে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে, সে ফজিলত। এই জন্য আমরা খেয়াল রাখবো, যাদেরকে তৌফিক দিচ্ছেন। গত সপ্তাহে যে বলছিলাম আমরা কার্টুনীয় বস্তুগুলি না কাটি, এরকম কেউ আমল করছেন? হ্যাঁ, সারা মজলিসে যে আমরা কার্টুনীয় বস্তুগুলি না কাটলে একটা নফল কোরবানির সওয়াব পাওয়া যাবে, এরকম আল্লাহর বান্দা আছেন এই মজলিসে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। কোরবানির ফরজিয়ত সম্পর্কে আমি যে সূরা কাউসার তেলাওয়াত করেছি, এটার মধ্যে আল্লাহ পাক নির্দেশ করেছেন কোরবানি করার জন্য। মক্কার কাফের মুশরিকেরা তারা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল। আল্লাহর হাবিবের একজন পুত্র সন্তান হয়েছিল, ইব্রাহিম। কোন কোন রাওয়ায়াতে আরেকজন পুত্র সন্তান, যাকে কাসেম বা তাহের বলা হয়। অল্প বয়সে সেই সন্তান মারা গেছে। মারা যাওয়ার কারণে কাফের মুশরিকেরা পরস্পরে যখন তারা বসে আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা হতো, তাদের নামগুলি মক্কার কুরাইশদের নামও আছে। মদিনা শরীফের মধ্যে ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফের কথাও আসছে, সেও মক্কায় আসছিল। আসার পরে আল্লাহ রসুল সম্পর্কে যখন আলোচনা হয়, তারা বলে যে এই লোকটার কথা আলোচনা করার বিষয় না, কারণ তার তো পরবর্তীতে কোনো উত্তরসূরি আর থাকলো না। ছেলেদের মাঝেই উত্তরসূরি আসে, আমরা এটা মনে করি। ছেলের সন্তান জন্মিলে তার বংশধর উত্তর উত্তর বাড়তে থাকে। তো যেহেতু আল্লাহ রসুলের সন্তান, ছেলে সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন, তখন তারা বলতেছে যেহেতু পুত্র সন্তান নাই, এর বংশটাও আর থাকবে না, এর নাম নেওয়ারও প্রয়োজন নাই, কিছুদিন পরে এমনি সব শেষ হয়ে যাবে। এই হলো তাদের মনোভাবনা, তাদের পরস্পরে কথোপকথন, আলোচনা। আল্লাহ সুবহানাহু তাআলা, এবং এটা কি ওই জমানায় আমাদের সমাজের মধ্যে সন্তান মোটেই যদি জন্ম না হয়, তাকে আমাদের সমাজে একটা শব্দ ব্যবহার করে, খুব আটখুরা বলে। আমাদের সমাজে বলে না এমন কথা? সন্তান নাই, নিঃসন্তান, নির্বংশিয়া। তো তারাও এরকম কথাগুলি বলতেছিল যে এ তো লেজ কাটা, তার মানে তার পিছনে আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাযিল করেছেন, যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা। এর থেকে ছোট সূরা আর কোরআন শরীফে নাই। সর্বছোট সূরা হলো সূরা কাউসার। সূরা কাউসার দিয়ে নামাজ পড়লে
3 আয়াত বিশিষ্ট। কোন এক সময় আমাদের এই মসজিদে একটা মাসালা নিয়ে সমস্যা হয়েছিল, টিনের ঘর যখন ছিল এখানে, যে ভিতির নামাজের মধ্যে আমি যা তেলাওয়াত করেছিলাম, এই তেলাওয়াত লম্বা একটা আয়াত হয়েছিল। পরে একজন বড় হুজুর ছিলেন এখানে, তো তিনি বলছেন যে নামাজ দৌড়াইয়া পড়তে হবে, আপনার নামাজ হয় নাই। তো মুসল্লি অনেক ছিল যারা, আমি বললাম যে কেন নামাজ দৌড়াইতে হবে? উনি বলে যে যেহেতু এক আয়াত যেটাকে বলা হচ্ছে, তা বললাম যে এক আয়াত কতটুকু? বলে যে আয়াতুল কুরসি এক আয়াত। আয়াতুল কুরসির মতো একটা আয়াত পড়লে নামাজ হবে। তখন আমাদের মাঝে আরো অনেকেই ছিল, আমাদের এখানে একজন ডাক্তার সাহেব ছিলেন, উনি দৌড়াইয়া যাইয়া কোরআন শরীফটা খুলে আইনা বলে, হুজুর সূরা কাউসারটা একটু দেখেন। সূরা কাউসারটা তো আল্লাহ পাক কোরআনে নাযিল করছেন, এবং সূরা কাউসার দিয়া যে অক্ষরগুলি গড়া হলো, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর থেকে সূরা কাউসার থেকে আমার আয়াত আরো প্রায় 5-6টা অক্ষর বেশি। তো তিনি বলে যে আগে ফতুয়া দিতে হবে সারা বাংলাদেশে যারা সূরা কাউসার দিয়ে নামাজ পড়ছেন এদের কারো নামাজ হয় নাই। কারণ যদি আজকা এই আয়াতের দ্বারা যদি নামাজ না হয় তাহলে সূরা কাউসার দিয়েও হবে না। সাথে সাথে জবান বন্ধ হয়ে গেল যে এটা তো বড় দলিল, সূরা কাউসার দিয়ে নামাজ পড়তেছি, আল্লাহ পাক কোরআনের সর্বশেষ সূরা এবং ছোট সূরা, এই জন্য সূরা কাউসার দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, এটা তো সকলেরই জানা। তো ওই আয়াতের মাধ্যমে হুজুর জবান বন্ধ হয়ে গেল, পর নামাজ আর দৌড়ানো হয় নাই। উনি নিজে বাইরে বারান্দায় গিয়ে উনি নামাজ দৌড়াইয়া পড়ছে, উনি পড়ুক আর 100 বার। তো বড় হুজুর মানুষ মনে করছে এই মৌলবী মানুষ ইমামতি করে আর কি করে না করে, একটা ধাক্কা দিয়ে দেখি। আল্লাহ শুকর ওই দিনের ধাক্কা ইনশাল্লাহ পড়ে যাই নাই। যদি পড়ে যেতাম তাহলে বিশাল সমস্যা হইত, কারণ মাসালা করতে এরকম কত নামাজ জানি হুজুর আমাদেরকে ভুল পড়াই দিছে, বিভিন্ন সমস্যা আসতো। এই জন্য মাসলা মাসাইল তাহকিক থাকা দরকার। তো সেই সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। সূরা কাউসারের মধ্যে আমরা তো অনেকেরই আমাদের মুখস্থ আছে না সবার? এমনই কি মুসলমান আছে যে তার কাছে সূরা কাউসারটা মুখস্থ নাই? আফসুস, যদি এরকম থাকে তাহলে তার হায়াতের উপরে আফসুস করা ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক বলতেছেন আপনাকে তারা লেজ কাটা এবং আপনার শানে বিভিন্ন রকমের কথা তারা বলতেছে, আপনার বংশ নাকি আর থাকবে না। বংশ তো অনেক সময় 2 ধরনের হয়, ছেলেদের পক্ষ থেকে হয়, মেয়েদের পক্ষ থেকে বংশ হয়। মেয়ের পক্ষ থেকে ধারাবাহিক বংশ হয়, এরকম আলোচনা করলে বহুত কথা, এগুলি আর বলার অপেক্ষা রাখে না। মেয়ের বংশ দিয়ে এমনও বংশ হয়েছিল, কোরআন শরীফ স্পষ্ট প্রমাণ। ওই সূরা কাহফের মধ্যে খিজির আলাইহিস সালাম যে ছেলেটাকে হত্যা করে ফেলছিল, সেই ছেলেটার পরিবর্তে আল্লাহ পাক তার ঘরে একটা মেয়ে সন্তান দিয়েছিল। ছেলের পরিবর্তে মেয়ে দিয়েছে, এবং ও মেয়ের বংশের মধ্যে 90 জন নবী হয়েছে। তাহলে মেয়ের থেকে বংশ কিভাবে বাড়ে? এই জন্য কাফের মুশরিকেরা তারা বুঝতে পারে নাই আল্লাহ রসুলের পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ উঠাই নিয়েছেন, সেটা এটা আল্লাহ পাক ভালো জানেন হিকমত। কিন্তু তার মেয়ে সন্তানের মাধ্যমে রসুলের বংশধর আজও দুনিয়াতে আছে। 2 নম্বর হলো সারা পৃথিবীতে যত ঈমানদার রসুলের উপরে ঈমান আনছে সকলেই রসুলের রুহানি সন্তান। এটা কোরআন বলছেন, আমরা বলি নাই। কোরআন বলছেন রসুলের স্ত্রী যারা আছেন এরা তোমাদের মা, ও আজওয়াজুহুম উম্মাহাত। তাহলে রসুলের স্ত্রী আমাদের মা হলে রসুল আমাদের বাবা, রুহানি পিতা। এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। এবং কি রসুলের নাম জায়গায় জায়গায় সর্বত্র সর্বস্তরে কিয়ামত পর্যন্ত মসজিদের মিনারার মধ্যে আল্লাহ পাকের নামের সাথে রসুলের নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আপনার নামকে আমি সবার উপরে রাখছি, আপনার আলোচনা সবার উপরে।
তারা নির্বংশী, আপনি না তারা। তখন সূরা কাউসার নাযিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের বিভিন্ন ব্যাখ্যা আছে, সর্বতোভাবে তার তাফসীর হলো খায়রান কাসীরা। কাউসার একটা তো আমরা ভালো করে জানি, আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে হাউজে কাউসার দান করেছেন, যে কাউসারটা জান্নাতুল ফেরদাউস থেকে তার নহরগুলি প্রবাহিত হচ্ছে, ময়দানে হাসরের মধ্যে আসবে। রাসূলের উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করবে, এক গ্লাস খাইতে পারলে নসিব হলে ময়দানে হাসরে যত সময় থাকবে আর পিপাসা লাগবে না। সেই আর যত রকমের ভালাই আছে সমস্ত ভালাইগুলাকেও কাউসার বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, আপনি মনে কষ্ট নেবেন না, আপনাকে তো আমি কাউসার দিয়েছি, আপনাকে আমি কাউসার দিয়েছি। হাউজে কাউসার হোক অথবা যত রকমের ভালাই হোক, সবকিছু কাউসারের ভিতরে ঢুকেছে। যেহেতু আপনাকে আমি এত বড় একটা জিনিস দান করেছি, যেটা অনেক সময় আল্লাহ রসুল তিনি বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমাকে আল্লাহ পাক এত নেয়ামত দিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন, গুনাহ মাফ করে দিয়েছেন, আগের পিছের কোনো গুনাহ নাই, তো আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ পাকের জন্য আমার মন ভরে কি ইবাদত করব না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, এই কাউসার পরে যেহেতু এত বড় নেয়ামত দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি দুইটা কাজ এর শুকর আদায় করবেন দুইটা কাজের মাধ্যমে। এক নম্বর হলো আপনি আল্লাহর জন্য মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন, আর দুই নম্বর কোরবানি করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আনহার মানে নহর করা। আরব দেশে সেই দিকে খেয়াল করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওইখানে ওটের নহর হয়, ওর জবাই খুব কম হয়, যেহেতু ওট জানোয়ারটা অনেক বড়। আমি গত সপ্তাহে এক মনে বলেছিলাম, সবচেয়ে একটা ভিন্ন ধরনের সৃষ্টি আল্লাহ পাক ওটকে বানিয়েছেন। ওটকে বানিয়েছেন আল্লাহ পাক ভিন্ন ধরন করে, যেটা বলছিলাম সমস্ত জানোয়ারের পায়ের হাঁটু ভাঙে দুইটা, আর ওটে ভাঙে বলছিলাম, বলে নাই, বুঝা গেছেন? ওটের পা ভাঙে কয়টা? তিনটা। যেটা আজীব না? ভিন্নভাবে তিনটা ভাঙা দিয়া ওটটা নিচু হয়ে যায়, তার মধ্যে বাচ্চারা উঠতে পারে। যদি এটা দুই ভাঙা দিত তাহলে তার পিঠটা অনেক উঁচা থাকতো, উঠা চঙ্গা লাগতো। আল্লাহ যেহেতু ওট মরুভূমির জাহাজ, ওটের মাধ্যমে তারা সব কিছু করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটটাকে খালকিয়তের মধ্যে, সৃষ্টির মধ্যে ওই বানাইছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আমার ওটের সৃষ্টির প্রতি একটু তাকাও, আমাকে বুঝবা। তো সেই হিসাবে ওট নহর করা হয়। নহরের বিভিন্ন সময় আমরা অনেক সময় আগে দেখতাম মিনার ময়দানে যেভাবে ওটের নহর করা হতো, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এখন অনেক দূরে নিয়ে গেছে, চলে গেছে। ওটটাকে সে দাঁড়িয়ে থাকে, একটা ছোট্ট ছুরি নিয়া, মিশরি লোক খুব সাহসী, জেডির ভিতরে ওটগুলাকে পালাক্রমে ভিতরে ঢুকায়, খেদার ভিতরে এক একটা খেদার ভিতরে 5টা 6টা 7টা করে ওট ঢুকে। ওটের নহরের জন্য কেবলার এমন কোনো শর্ত নাই, সামনে বলবো। তো ওট এটা ভিতরে ঢুকে যাওয়ার পরে মাথা অনেক উঁচা, তো ওই ভদ্রলোক সে এই মুহূর্তের ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে ছোট ছুরিটা দিয়ে ঠিক তার এই সিনা বরাবর, ওটের নহর হয় সিনা বরাবর, তারপরে মাথাটা অনেক উঁচা লম্বা, সিনা হলো এখানে। এইখানে ছুরি দিয়া একটাকে এইভাবে একটা পোজ দিয়া, এইভাবে পোজ দেওয়ার সাথে সাথে রক্ত ফিঙ্কার দিয়ে এইভাবে রক্ত ছুটতে থাকে। রক্ত পড়তে 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 ফাইজা ওয়াজাবাত জুনুবুহুম ফাকুলু ওয়াজকুর ইসমা রাব্বিক, আল্লাহ পাক কোরআন বলছে, যখন সে কাটিয়ে পড়ে যাবে
তখন তোমরা এটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করো, খাওয়ার জন্য চেষ্টা করো, বিভিন্ন কথা কোরআন বলতেছে। তাহলে উটকে জবাই করা হয় খুব কম, খুব কম, খুব রেয়ার। ম্যাক্সিমাম উটগুলাকে নহর করা হয়। এই নহর থেকে আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনহার শব্দটা শুদ্ধ হয় না অনেকের, কারণ এখানে হায় হাওয়াজ একটা, হায় হত্যি একটা। এই যে এই হায়ের উচ্চারণটা আমরা অনেকে করতে পারি না, এটা গলার এখান থেকে আসে আর আরেকটা হইল আশহাদু আল্লা ইলাহা, আশহাদু। এই আর দুইটা বেশকম করা লাগবে। যদি দুইটা বেশকম না হয় তাহলে তো অর্থ বেশকম হয়ে যাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, গলার থেকে আসতে হবে, এটা উচ্চারণ ঠিক করে নেবেন। তো আপনি নামাজ পড়ুন, এই নামাজের দ্বারা কেউ ঈদের নামাজকেও মনে করেছেন, কেউ কেউ অন্য সব নামাজকে বলছেন, আর কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার সম্পর্কে যারা আজে বাজে শব্দ ব্যবহার করে তারাই লেজ কাটা, তাদেরই বংশ শেষ হয়ে যাবে, তাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, তাদের নাম নেওয়ার মতো মানুষও থাকবে না। আল্লাহ বলছেন। আসেনি এদের আলোচনা আছে কোথায়? এদের আলোচনা নাই। তো শান সুয়ুন থেকে, সুয়ুন মানে খারাপ বলা, সমালোচনা করা, আজে বাজে শব্দ ব্যবহার করা, এটার নাম হলো শান। ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করতে বলছেন। এখন বুঝলেন তো কোরবানির ফরজিয়তটা ওয়াজিব যে হয়েছে। এখন এই কোরবানিটা কাদের উপরে কোরবানি করা লাগবে? ফাসুফ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ রসুল যখন কোরবানি সম্পর্কে বলতেছিলেন তখন রসুলকে জিজ্ঞাসা করছেন যে কোরবানির দ্বারা কি লাভ? রসুল বলতেছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি সওয়াব। বলতে কষ্ট হচ্ছে, কে যেন ওই আম গাছের ওইদিকে একটা মোটর সাইকেলের লাইটটা আমার চোখে পুরা বাড়ি খাচ্ছে। পিছনে বারান্দায় কে আছেন, ওই লাইটটাকে বন্ধ করতে বলেন। তার বাইকের লাইটটা এইদিকে করেছে। সাধারণ কমন সেন্স যদি মানুষের না থাকে তার কি বলবো? তো এখনো আছে লাইটটা, ওই যেটাকে বন্ধ করতে বলেন। আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব। গণবেন তো সবাই, এখানে যত মুসল্লি আছে সবাই মিলা সকাল থেকে বসি, সন্ধ্যা পর্যন্ত গণে শেষ করা যাবে না। এক একটা গরু তো দূরের কথা, একটা বকরির মধ্যে কত ফসল, মাসের পর মাস গণলেও তো শেষ করা যাবে না। আর আল্লাহ পাকের গণতে কোনো সময় লাগবে না। প্রত্যেকটা ফসলের বিনিময়ে, আল্লাহ পাকের এলেমে আছে, প্রত্যেকটা ফসলের বিনিময়ে সওয়াব একটা করে নেকি। বিকুল্লি শারাতিন হাসানা। তখন আল্লাহ রসুল এই কথা বললেন। এখন কোরবানি কাদের উপরে ওয়াজিব এটা আমরা ভালো করে জানি। যাদের উপরে ফিতরা ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব। ফিতরার মাসালা তো আপনারা রমজানে শুনেছেন। এখন একজন মানুষ সে মুসাফির অবস্থায় আছে, মুসাফিরি অবস্থায় মালদারের উপরও কোরবানি ওয়াজিব না।
যদি কোনো জায়গার মধ্যে কোনো মুসাফির 15 দিন থাকার নিয়ত হয়, যেমনটা এখন হজের মৌসুমে আমাদের দেশ থেকে যেভাবে ফ্লাইটগুলি যায়, লম্বা সময় শিডিউল মিলাইতে যায়া সময়টা লম্বা 42 দিনের মতো। তো মক্কাতে অনেকের প্রায় দেখা যায় 27-28 দিন থাকা পড়ে। সেই হিসাবে মক্কায় যারা থাকবে, যাদের কাছে অর্থ আছে অথবা তার বাড়িতেও অর্থ আছে, সেই লোকটার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। একটা হজে তামাত্তুল কোরবানি করবে, আরেকটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব কোরবানি করবে, দুইটা করা লাগবে। হজে যাওয়ার পর একটা কোরবানি হয়, যেটা না হলে হালাল হওয়া যায় না, যেটা তামাত্তু হজের কারণে হয়। আর বাকি যেহেতু তার কাছে টাকা পয়সা আছে, সেই হিসাবে তারপরে আরেকটা জানোয়ার জবাই করা ওয়াজিব, এটা কোরবানি। এখন সে সেখানে না করে যদি দেশে খবর পাঠিয়ে দেয় আর তার পক্ষ থেকে এখানেও যদি কেউ আদায় করে, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। যে লোকটা কোরবানি করার জন্য 3টা দিন নিযুক্ত করা হয়েছে, 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো মানুষ, সে 10 তারিখে সফরে ছিল, 11 তারিখ সফর, 12 তারিখে মকিম হয়ে গেছে, ফিরে আসছে। তো সূর্য ডুবার আগে যদি আইসা যায়, তাহলে তার উপরে মাল আছে, মুসাফিরি হালাত চলে যাওয়ার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব। কোনো মানুষ 10 তারিখে টাকা পয়সা ছিল না, 11 তারিখে ছিল না, 12 তারিখে তার টাকা আসছে, টাকা পাইছে, ওই দিন যদি সন্ধ্যার আগে আগে সে সাহেবে নেশাব হয়, যে মালের উপরে কোরবানি ওয়াজিব হয়, অতটুকু যদি সে হয়ে যায়, তাহলে তারপর কোরবানি ওয়াজিব। এখন এই লোকটা এমন সময় আসছে, এখন সে জানোয়ার খরিদ করার সময়ও নাই, একেবারে একটু পরে সূর্য ডুবে যাবে, কিন্তু ওয়াজিব তো হয়ে গেছে। সে কি করবে এখন? যেহেতু ওয়াজিব আদায় না করলে গুনাহ হয়, এই জন্য শরীয়ত তাকে সহজ একটা রাস্তা দিয়েছেন। একটা বকরি কিনলে যে টাকা লাগে, ওই পরিমাণ টাকাটা সে সদকা করে দিবে, এটা গরিব মিসকিনকে দিয়ে দিবে। কোরবানি জবাই করার সময় পাইল না, তাহলে এই 3 অবস্থায় 3 দিন কোরবানি আদায় করা যাবে। যে লোকটা মালিকের নেশাব, সে কোরবানি করবে। এখন সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, দেখো, যদি তোমার কোরবানি ওয়াজিব নাও হয়, এই সময় যে একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আর বৎসরের অন্য কোনোদিন পাওয়া যাবে না। এত নেকি কামাই করার মতো আর সুযোগ নেই। বিধায় যারা সমর্থ, একেবারে ওয়াজিব না, তারপরও দিতে পারো, তুমি একটা বকরি হলো জবাই করে এই সওয়াবটা অর্জন করার চেষ্টা করবে। এরকম সমাজে আমাদের অনেক মানুষ আছে, ওয়াজিব না বটে, কিন্তু সে এখন আসলো, সেই লোকটা কোরবানির জানোয়ার তার উপরে কেনার জন্য প্রস্তুত নিল। গরিব হইলে মাসালাও কিছু বেশ কম আছে। কোরবানির পশু খরিদ করেছে, তার উপরে কোরবানি ওয়াজিব না। এই লোকটার কোরবানির জানোয়ারটা চুরি হয়ে গেছে, এখন সে আরেকটা জানোয়ার খরিদ করেছে। এই তফসিলের ভিতরে সে তার ওই হারানো জানোয়ারটাও পাইছে। এই সময়ের ভিতরে যদি সে মালদার হয়, সে তো অবশ্যই জানোয়ার জবাই করবে দোনোটা। যা মালদার হলে তার জন্য জানোয়ার একটা জবাই করলে সরব। আর গরিব যে ব্যক্তি হলো, তার জন্য যেটা পরে পাবে সেটা সহ জবাই করা, যেটা কিনছে এটাও পরে। কেন? যেহেতু সে স্বেচ্ছায় নিজের উপরে ওয়াজিবটাকে ডেকে আনছে। যেমন 2 রাকাত নামাজের নিয়ত করেছেন নফল, নফল নামাজ আপনার উপরে ফরজও নয়, ওয়াজিবও নয়। আপনি স্বেচ্ছায় নিয়ত করেছেন, কোনো কারণে নামাজটা ভেঙে ফেলছেন,
চলে যাইতে হয়েছে মাঝখানে, এই নামাজটা আপনার ওয়াজিব থাকলো, আপনাকে অবশ্যই এটা ফিরে এসে আদায় করতে হবে। তাহলে স্বেচ্ছায় নিজের উপরে এটাকে জরুরি করেছি, এই জন্য ওই ব্যক্তির জন্য দোনোটা জবাই করতে হবে, দোনোটা তার ওয়াজিব হয়ে গেছে। একটা জায়গার মধ্যে তাকে ছাড় দিছে, সেটা হলো জানোয়ার খরিদ করার পরে কিছু দোষ জানোয়ারের মধ্যে পাওয়া গেল। কিছু দোষ আছে যেই দোষের সাথে কোরবানি করা জায়েজ নাই, সেটা আলোচনা আসতেছে। আর কিছু দোষ আছে সেগুলির মধ্যে হয়তো জবাই করা যাবে। সেই জানোয়ারটা খরিদ করার পরে এমন কিছু দোষ আসলো, এই দোষ নিয়া যার উপরে কোরবানি ওয়াজিব ধনীওয়ালা, সে ওইটা কোরবানি করবে না, বরং আরেকটা জানোয়ার খরিদ করে সেটা করবে। আর ওই গরিব বেচারার জন্য বলছে, যেহেতু আরেকটা কেনার সামর্থ্য নাই, তার এই সামান্য দোষ নিয়া ওইটা জবাই করে দিলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কোরবানির জানোয়ার এটা বহুত বড় একটা নেকের বিষয়। এটা সবসময় বলে থাকি যে আমরা হালাল মাল ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। গত কয়েকদিন আগে একজন আমাকে মাসালা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি ব্যাংকের থেকে সিসি লোন নিয়ে ব্যবসা করতেছি, এখন এই সিসি লোনের টাকার থেকে যদি আমি কোরবানি করি, আপনারা বলেন সিসি লোনটার মধ্যে কি সুদ আছে না নাই? আমি তাকে বললাম, যদি এই ব্যবসা ছাড়া আপনার ভিন্ন আগে কিছু টাকা থাকে, মূলধনের ভিতরে আপনার কিছু টাকা থাকে, সেটার থেকে আপনি বের করে কোরবানি করবেন, নতুবা সিসি লোনওয়ালা টাকা দিয়ে কোরবানি করবেন, এই কোরবানি হালাল হবে না। কোথায় যাবেন? গরু তো একটার দাম 50 লাখও হাঁকায়, এরা তো কিনে কারা? যারা এরকম বড় বড় লোন নিয়ে বিশাল বিশাল কাজ করতেছে সুদ নিয়ে, তারাই কিন্তু ওই জানোয়ারের পাশে যাইয়া কিনে। কি বলে, ঠিক না? এখন আপনি 20 লাখ 25 লাখ 10 লাখ টাকা দিয়া গরু কোরবানি করলেন, শুধু গোশতটাই খাইলেন, কোরবানি আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। এটা বড় কঠিন একটা মাসালা। যেহেতু কোরবানিটা একটা সাধারণ ব্যাপার নয়, এটা কোত্থেকে আসছে তার সূত্র তো বিশাল বড়, সেই সূত্রটা অনেক বড়। ইব্রাহিম আলাইহিস নবী আলাইহিস সালাম থেকে নিয়ে কোরবানিটার সূত্র শুরু হলো। তো সেই কোরবানিটা, এটার মাধ্যমে আল্লাহ পাকের কত নৈকট্য লাভ হয়। এই কারণেই কোরবানির পশুটা দেখে মোটা তাজা হৃষ্টপুষ্ট সুন্দর দেখে খরিদ করতে বলছে। এবং তোমার এই কোরবানির জানোয়ারগুলির সওয়াবগুলি একত্রিত করে কিয়ামতের ময়দানে তোমার জন্য সাওয়ারি বানাই দেওয়া হবে পুলসেরাত অতিক্রম করার জন্য। সামিনু যুহায়াকুম ফাইন্নাহু ফিস সিরাতি মাতায়া, মোটা তাজা সুন্দর দেখে তোমার জানোয়ারটা খরিদ করো, কিয়ামতের ময়দানে এটা তোমার পুলসেরাতের বাহন হবে। তাহলে এই কোরবানিটা আমাকে হালাল পয়সায় হইতে হবে। যার ভিতরে ওই ধরনের কারবার আছে, সে যেই কোনো ভাবে একটু মূলধন। তখন তিনি আবার বললেন, হুজুর কোথায় যেন গেছিলেন, এক জায়গায় মাসালা আলোচনা হচ্ছিল মসজিদে ঢাকা, তো উনি একটা সূত্র বাতিয়ে দিলেন যে আপনি কারোর থেকে কোরবানি জানোয়ারের জন্য টাকা ধার নেন, ধার নিয়ে সেই টাকা দিয়ে আপনি কোরবানি করেন। তখন আমি বললাম, যেটা ধার পরে পরিশোধ করব কি দিয়া? ধার তো নিলাম সুন্দর, এখন নিয়ে আমি কোরবানি করলাম, কিন্তু ধারটা পরিশোধ করবেন কোত্থেকে? সিসি লোনের টাকার থেকে। তাহলে তো সেই যেই কপাল সেই মাথা, হ্যাঁ, ফিরে ফিরে নিজের কপাল হাতা। আল্লাহু আকবার, তাহলে হচ্ছে না, এই সূত্রটাও হবে না। এখানে যারা আমরা আছি ম্যাক্সিমামে আলহামদুলিল্লাহ আমরা হয়তো কোরবানি করব, এটা বহুত বড় দেখার বিষয়।
হালাল পয়সা ছাড়া, যেটা আমি অনেক আগে হজের মশালা বলতে গিয়ে বলছিলাম যে যারা হারাম পয়সা দিয়ে হজে যাবেন, যখন এহরাম পরে লাব্বাইক পড়বেন যে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আল্লাহ পাক বলবেন লা লাব্বাইক, লা লাব্বাইক ওলা সাদাইক, তোর লাব্বাইক আমি কবুল করলাম না, তোর জন্য কোনো ভালাইয়ের সংবাদ দিলাম না। তুই তো আপনার হাজি সাহেব হয়ে আসলেন, মানুষ আপনাকে হাজি সাহেব বলবে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ পাকের ইলমে আপনি হাজি সাহেব হলেন না। লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক। এই জন্য ঠিক কোরবানির মশালাটাও, যেখানে আল্লাহ পাক নিজে বলছেন